হ্যালো গাইস, আজকে আমি তোমাদের জন্য শাফিন গল্পের সবগুলো পার্ট একসাথে নিয়ে একটা ভিডিও শুরু করছি। তো তোমরা অনেকেই হয়তো প্লেলিস্ট থেকে আমার শাফিন গল্পের সব পার্টগুলো দেখতে পারোনি। তো সেজন্য তোমাদের সুবিধার্থে শুরু করছি শাফিন গল্পটি। শাফিন 2 দিন আগে হোস্টেলে নতুন ভর্তি হয়েছে। সে কলেজের প্রথম বর্ষের ছাত্র। এসএসসিতে সে খুব ভালো ফলাফল করায় সে ভালো একটা কলেজে ভর্তি হতে পেরেছে। কলেজের শিক্ষকরাও তার খুব প্রশংসা করেছে। যেহেতু সে ভালো স্টুডেন্ট, তাই প্রথম দিনে তার বেশ কয়েকটা বন্ধু হয়ে গিয়েছে। হোস্টেলের 110 নম্বর রুমে সে থাকছে। রুমে শাফিন ছাড়াও তার এক বন্ধু থাকে, তার নাম আয়ান। শাফিন ভূত প্রেতে বিশ্বাস করে না। ভূত প্রেতের নাম শুনলেই হেসে উড়িয়ে দেয়। কিন্তু আয়ান ভূতে বিশ্বাস করে, এক প্রকার ভূতে ভয় করে। মাঝে মধ্যে শাফিন যখন জিন ভূতকে নিয়ে মজা করে, আয়ান তখন তার মধ্যে থাকে না। এর আগে সে শাফিনকে সাবধানও করেছে, কিন্তু শাফিন শোনেনি। এক রাতে শাফিন আর আয়ান মিলে একটা ভূতের মুভি দেখছিল। তখন প্রায় রাত 11টা বাজে। মুভিটা প্রায় শেষ। হঠাৎ আয়ানের মনে হলো জানালায় কেউ টোকা দিচ্ছে। আয়ান প্রথম থেকেই ভয় পাচ্ছিল। শব্দটা যখন প্রথমবার শুনল তখন সেটাকে মনের ভুল ভেবেছিল, কিন্তু একটু পরে আবার মনে হলো কেউ যেন জানালায় টোকা দিচ্ছে। আয়ানের মাথার কাছে জানালাটা। ভয়ে সে একেবারে জমে গেল। সে শাফিনকে বলে, শাফিন, জানালার বাইরে থেকে কি কেউ টোকা দিচ্ছে? শাফিন প্রথমে একবার ভালো করে জানালাটা খুলে বাহিরে কিছু আছে কিনা সেটা দেখে নেবে ভাবল। যে না সে জানালাটা খুলল, হঠাৎ বাহিরে থেকে একটা কালো ধোঁয়া ঘরের মধ্যে ঢুকলো। শাফিন বাহিরে কিছুই দেখতে না পেয়ে জানালা বন্ধ করে বলল, বাইরে কিছুই নেই, তুই এমনিতেই ভয় পেয়েছিস। আয়ান কিছু বলে না। মুভিটা শেষ হলে শাফিন এবং আয়ান ঘুমানোর জন্য যে যার খাটে গিয়ে শুয়ে পড়ল। শাফিনের তখনও ঘুম ভালো মতো আসেনি। হঠাৎ সে রুমের মধ্যে কারোর হাঁটার শব্দ পেল। প্রথমে সে শব্দটাকে মনের ভুল ভাবলেও এখন তার মনে হলো সত্যি সত্যি কেউ তাদের রুমে আছে। সে আর কিছু না ভেবেই রুমের লাইটটা অন করলো। আশেপাশে ভালো করে তাকিয়ে দেখলো কোথাও কেউ নেই। এদিকে লাইট অন করায় আয়ানের ঘুম ভেঙে যায়। সে উঠে বলে, কী রে, এত রাতে লাইট জ্বালিয়ে কি করছিস তুই? শাফিন ভাবলো আয়ান এমনিতেই ভীতু, ওকে এসব বললে হয়তো ও ভয় পাবে। তাই সে বলে, আরে তেমন কিছুই না, মশা কামড়াচ্ছিল তাই। আয়ান বলে, ও আচ্ছা, আগে বললেই তো হতো। এই কথা বলে সে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর আয়ান ঘুমিয়ে পড়লেও শাফিনের কিছুতেই ঘুম আসছিল না। তার বারবার মনে হচ্ছিল রুমে কে ছিল। তার স্পষ্ট মনে আছে সে কারো হাঁটার শব্দ শুনেছিল। কোনো মতে সে রাতটা পার করলো। পরের দিনও এক অবস্থা। রাত 12টা বাজলেই কারো হাঁটার শব্দে শাফিনের ঘুম ভেঙে যেত, আর লাইট অন করলেই কাউকে দেখা যেত না। এভাবে 1 সপ্তাহ কাটলো। এই 1 সপ্তাহের মধ্যে একদিনও শাফিনের ভালো মতো ঘুম হয়নি। তাই সে ঠিক করেছে আজ সে যে করেই হোক দেখবেই কে রাতে রুমের মধ্যে হাঁটাহাঁটি করে। শাফিন আয়ানকে এসব কথা বলেনি, কারণ সে জানে আয়ান ভূতে ভয় পায়। রাতের বেলা শাফিন চুপচাপ শুয়েছিল। প্রথমেই বলেছি শাফিন ভূত প্রেতে বিশ্বাস করে না, অত একটা ভয়ও পায় না। যাই হোক, অনেকক্ষণ চুপ করে শুয়ে থাকার পর শাফিন ভাবল, অনেকক্ষণ তো শুয়ে আছি, কই কেউ তো এখনো এলো না। এই ভেবে সে ফোনে কয়টা বাজে সেটা দেখল। রাত 11টা 30। শাফিন ঘড়ি দেখে ভাবল, ভূতের আসতে এখনো আধ ঘন্টা বাকি আছে, এই সুযোগে আমি একটু ফোন দেখি। এই বলে সে ফোনে মুভি দেখা শুরু করলো। 5 মিনিট পর হঠাৎ আয়ানের ঘুম ভেঙে যায়। সে শাফিনকে ডাক দিতেই শাফিন বলে, কি হলো তোর, কোনো প্রবলেম? আয়ান বলে, না, একটা স্বপ্ন দেখেছি, তাই ঘুমটা ভেঙে গেল। আর তুই এত রাত পর্যন্ত জেগে কি করছিস? কিছুই না, মুভি দেখছিলাম, তুই ঘুমিয়ে পড়। আয়ান ভীতু হলেও খুব চালাক। সে মনে মনে ভাবল, শাফিন এত রাত জেগে কখনোই একা মুভি দেখে না, সব সময় তাকে সাথে নেয়। আজকে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। সে শাফিনকে বলে সে ঘুমাবে না, সেও শাফিনের সাথে মুভি দেখবে। শাফিন তাকে জেগে থাকতে নিষেধ করে, কিন্তু আয়ান কিছুতেই শাফিনের কথা শোনে না। এক প্রকার জোর করে তার সাথে মুভি দেখতে তার পাশে এসে বসে। এরই মধ্যে প্রায় রাত 12টা বেজে যায়। শাফিন ও আয়ান মুভি দেখতে দেখতে হঠাৎ শুনতে পায় হাঁটার শব্দ। আয়ান শাফিনকে বলে, শাফিন, এটা কিসের শব্দ? শাফিন বলে, ভূতের হাঁটার শব্দ। ভূত এসেছে। তুই কি পাগল হয়েছিস? ভূতকে নিয়ে মজা করছিস? মজা করছি না তো, সত্যি ভূত এসেছে। শব্দটা ধীরে ধীরে তাদের কাছে আসছে। আয়ান ভয়ে একটা কাঁথা দিয়ে তার মুখ ঢেকে ফেলে। শাফিন ভয় না পেয়ে বলে, কে তুমি? আমাদের রুমে কি করছো? কোনো উত্তর আসে না। শাফিন আবার প্রশ্ন করে। এবারও কোনো উত্তর আসে না। হঠাৎ শাফিনের মনে হলো কেউ তার ঘাড়ে হাত রাখলো।
হাতটা খুব ঠান্ডা। সে পেছনে তাকাতেই দেখলো এক ভয়ানক দৃশ্য যা সে আগে কখনোই দেখেনি। একটা মেয়ে, তার মুখের অর্ধেকটা গলে গিয়েছে আর চোখ দুটোতে মনি নেই। সাফিনের দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি হাসছে। আয়ান মুখ থেকে কাঁথা সরাতেই সেও মেয়েটাকে দেখতে পায়। আয়ান এমনিতেই ভীতু, ভয়ঙ্কর দৃশ্য দেখে সে অজ্ঞান হয়ে যায়। সাফিন আর কিছু না ভেবে রুমের লাইট অন করে। লাইট অন করতেই সবকিছু আবার ঠিকঠাক। সাফিন দেখে কোথাও কেউ নেই, শুধু আয়ান জ্ঞান হারিয়ে তার বিছানায় শুয়ে আছে। পরের দিন সকালে সাফিন ও আয়ান কলেজের প্রিন্সিপালকে এই কয়েকদিনের সব ঘটনা বলে। প্রিন্সিপাল বলেন, তুমি আসার আগে তুমি যে রুমটাতে থাকছো, মানে রুম নাম্বার 110, সেখানে একটা মেয়ে থাকতো। সে পড়াশোনায় খুবই ভালো ছিল, কিন্তু কোনো একটা কারণে সে একদিন আমাদের কলেজের পেছনের আম গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। কলেজের পেছনের দিকটা সবসময় নির্জনই থাকতো, কেউ ওদিকে বেশি যেত না, তাই লাশটা অনেক দিন পর্যন্ত ওই অবস্থাতে ছিল। পরে একদিন আমাদের কলেজের কেয়ারটেকার লাশটাকে দেখতে পেয়ে আমাদের জানায়। এর আগে অবশ্য আমরা ওর খোঁজ করেছিলাম, কিন্তু ওকে কোথাও পাওয়া যায়নি। ও কেন এমন কাজ করলো সেটা আমরা জানতে পারিনি। তোমার সাথে যেহেতু এমন ঘটনা ঘটেছে, তাহলে তোমাকে আমরা অন্য রুমে ট্রান্সফার করে দিচ্ছি। সাফিন এসব ঘটনা শুনে খুবই অবাক হয়। সে এরপর থেকে ভূত প্রেতকে নিয়ে আর কোনো দিন মজা করেনি। এবং সাফিন গল্পটি এখানেই শেষ হয়। আমি আশা করছি তোমাদের সাফিন গল্পটি খুবই ভালো লেগেছে। আর তোমরা যারা যারা প্লেলিস্টে এই গল্পটি মানে খুঁজে পাওনি বা কোনো কারণে দেখতে পারোনি, তাদের জন্য আমি স্পেশাল এই ভিডিওটা করলাম। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। অ্যান্ড আমরা অবনী গল্পের ভিডিওটাও ফুল পার্টটা কয়েকদিনের মধ্যে করে আপলোড দিয়ে ফেলবো। আমাদের অবনী গল্পটাও তোমাদের কাছে অনেক ভালো লাগবে। অ্যান্ড তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের অবনী গল্পটা কেমন লেগেছে। অ্যান্ড আরও একটা নতুন প্লেলিস্ট আমরা আপলোড করতেছি, সেটা হচ্ছে বৃষ্টি দেশের তথ্য, এই নামেই করা হয়েছে। সে প্লেলিস্টে তোমরা দেখতে পারবে বা জানতে পারবে অনেক দেশের সম্পর্কে। তো অবশ্যই তোমরা সেটাও দেখবে। আর সাফিন গল্পটা তোমরা যদি প্রথম থেকে না দেখে থাকো, তাহলে কিন্তু এর আগামাথা কিছুই বুঝবে না। তো তোমরা অবশ্যই সাফিন গল্পটা দেখবে পুরোপুরি। অ্যান্ড যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। যে আমি সাবা নামে আরেকটা নতুন গল্প শুরু করেছি। তোমাদের যদি কোনো গল্প বা কোনো স্টোরি এরকমভাবে দেওয়ার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমরা সেই অনুযায়ী স্টোরি দেওয়ার চেষ্টা করব। কমেন্টে বিস্তারিত লেখার দরকার নেই, শুধু তোমরা গল্পের নামটা লিখে দিলেই আমি আমার মতন করে বানিয়ে নিতে পারবো। তো তোমরা জলদি সাবস্ক্রাইব করে ফেলো। অ্যান্ড 100 সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি একটা লাইভ করব, সেটাতে আমি একটা স্পেশাল ড্রয়িং করে দেখাবো তোমাদেরকে। তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে অবশ্যই শেয়ার করবে, যাতে তারাও আমাদেরকে মানে সাপোর্ট করতে পারে অ্যান্ড আমরা এর থেকে অনেক ইন্সপায়ার হতে পারবো। কোনো গল্প বা কোনো ধরনের ভিডিও দেওয়ার মানে আমরা দিব, সেরকম যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। তোমাদের যেরকম ভিডিও দেখতে ভালো লাগে সেরকম কমেন্ট করে জানালে আমি সেরকম ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করব। আজকে গল্পটা এই পর্যন্তই। সবাই আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।